এখন আমরা অটো ড্রাফটের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে শিখব, লেয়ার হাইড করা। এই ফিচারটি দেখতে সাধারণ মনে হলেও সিন অ্যাডজাস্ট করার সময় এটি খুবই উপকারী। এখন প্রশ্ন হলো, লেয়ার হাইড করার প্রয়োজন কেন? মূলত আমরা লেয়ার তখনই হাইড করি যখন আমাদের এমন কোনো অ্যাসেট অ্যাডজাস্ট করতে হয় যেটি অন্য একটি এলিমেন্টের পেছনে থাকে। একটি উদাহরণ দিয়ে বুঝি। ধরুন সিনে দুটি ক্যারেক্টার রয়েছে, একজন কমলা রঙের পোশাক পরে পেছনে বসে আছে, আরেকজন বেগুনি পোশাক পরে সামনে বসে আছে। এখন যদি আমাদের পেছনে বসা ক্যারেক্টারের সাইজ বা পজিশন পরিবর্তন করতে হয়, তাহলে সামনে থাকা ক্যারেক্টারটি তাকে ঢেকে দেয়। এমন অবস্থায় আমরা হাইড লেয়ার ব্যবহার করি। প্রতিটি লেয়ারের পাশে আপনি একটি চোখ আইকন দেখতে পাবেন। যদি আমরা বেগুনি পোশাকের ক্যারেক্টারের লেয়ারের পাশের চোখ আইকনে ক্লিক করি, তাহলে সেই কি ক্যারেক্টারটি ক্যানভাস থেকে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, হাইড মানে ডিলিট নয়। লেয়ারটি টাইমলাইনে এখনো রয়েছে, শুধু ক্যানভাসে আপাতত দেখা যাচ্ছে না। এখন আপনি পেছনে থাকা ক্যারেক্টারটিকে সহজেই সিলেক্ট করে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি তার সাইজ পরিবর্তন করতে পারেন, পজিশন পরিবর্তন করতে পারেন, অথবা ট্রান্সফর্ম ব্যবহার করতে পারেন। সব পরিবর্তন সম্পন্ন হলে আবার একই চোখ আইকনে ক্লিক করে লেয়ারটি আনহাইড করুন। তখন সেটি আবার ক্যানভাসে দৃশ্যমান হবে। এই ফিচারটি শুধু ক্যারেক্টারের জন্য নয়, আপনি এটি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ডের সাইজ, পার্সপেক্টিভ বা পজিশন পরিবর্তন করতে হয় এবং সামনে থাকা অবজেক্টগুলো বাধা সৃষ্টি করে, তাহলে সেগুলো সাময়িকভাবে হাইড করতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ডে প্রয়োজনীয় পরিবর্তন করুন এবং শেষে সব লেয়ার আবার আনহাইড করুন। সংক্ষেপে, চোখ আইকন দিয়ে লেয়ার হাইড করুন। এটি পেছনের অ্যাসেট সহজে অ্যাডজাস্ট করতে সাহায্য করে। এই ফিচার আপনার এডিটিংকে আরও নির্ভুল এবং সুবিধাজনক করে তোলে। এটাই হলো অটো ড্রাফটে হাইড লেয়ার ফিচারের ব্যবহার।